আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো, বিশেষ করে আমাকে অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে অ্যানালগ মাল্টিমিটারে কিভাবে ইউজ করতে হয় বা অ্যানালগ মাল্টিমিটার কোন কোন কাজে আপনারা ইউজ করবেন এ নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যানালগ মাল্টিমিটার ইউজ করবেন এবং অ্যানালগ মাল্টিমিটার কোন কোন কাজের জন্য পারফেক্ট। তো আমি ফুল ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বিশেষ করে আমাদের এই চ্যানেল থেকে যারা ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে ধরে সকল প্রকারের ইলেকট্রনিক্স কাজ শিখতেছেন তারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমরা আমাদের এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের যে ভিডিওটি আছে এখন আমরা এই ভিডিওটি শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যানালগ যে মাল্টিমিটার আছে, তো মাল্টিমিটারের মধ্যে বিশেষ করে দুইটি ওয়্যার আছে, একটি হচ্ছে কালো, একটি হচ্ছে লাল। লালটি হচ্ছে আমাদের পজিটিভ আর এটি হচ্ছে আমাদের নেগেটিভ, কালোটি। তো এখানে বিশেষ করে অ্যানালগ মাল্টিমিটার অনেক ওল্ড একটি মিটার এবং এই যে মিটারটি আছে এটি খুবই প্রবলেম হয় কম, যার কারণে আপনারা এই মিটারও ইউজ করতে পারেন। তো এর মধ্যে মূলত কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি মূলত কালো এখানে একটি ভেরিয়েবলের মতো একটি সুইচ আছে। তো এই সুইচটি যদি আপনারা মাইনাস দিয়ে আপনারা একটু করেন তাহলে এর ভিতরে যে অ্যারো আছে বা একটি কাটার মতো আছে এটি কিছুটা চেঞ্জ হয়। তো এটি আপনারা কেন ইউজ করবেন? তো অনেক সময় ভোল্ট একটু কম বেশি দেখায়, তো আপনারা পিওর একটি ভোল্টে রেখে আপনারা এখান থেকে আপনারা ভোল্টটি সঠিকভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আর এটি হচ্ছে আপনারা যখন বিশেষ করে ওমসে রেখে কাজ করবেন, তো আমি দুইটা একসাথে করলাম। এখন আমাদের কাটা কিন্তু বা যে লম্বা এরোটি আছে এখন কিন্তু এখানে আছে। তো আমরা ভেরিয়েবল আমরা যখন বাড়াবো তখন কিন্তু আমাদের কাটাটি কিন্তু এদিকে বাড়তেছে, আপনারা ভালো করে খেয়াল করেন। তো এর জন্যই এই ভেরিয়েবলটি দেওয়া আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে এই যে অ্যানালগ যে মিটারটি আছে। তো অ্যানালগ মিটারের মধ্যে এখানে ডিসি বোল্ট আছে। তো ডিসি বোল্ট এখানে 0.25 থেকে ধরে এখানে 1000 পর্যন্ত ডিসি বোল্ট আপনারা এই মিটারটি দিয়ে মাপতে পারবেন। তারপর বিশেষ করে এখানে X1 থেকে X10K পর্যন্ত এখানে আপনার রেজিস্ট্যান্স থেকে ধরে বিভিন্ন ওমস রেজিস্ট্যান্সের এগুলো আপনারা মাপতে পারবেন বা পরীক্ষা করতে পারবেন। তো এগুলোর ভ্যালু চেক করতে পারবেন। তারপরে এখানে আছে বিশেষ করে এখানে বুঝ লেখা আছে, বুঝার মোড বা আমরা এটাকে অনেক সময় কন্টিনিউটি মোডও বলি। আবার এখানে একটি ডায়োডের চিহ্ন আছে। তো মূলত এই যে বুঝার যে মোডটি আছে, তো এই মোডটি দিয়ে আপনারা বিশেষ করে আমাদের যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের বিভিন্ন ধরনের ডায়োড আছে বা আমরা অনেক সময় কেবল চেক করতে গেলেও আমাদের এই বুঝার মোডটি প্রয়োজন হয়। তো কীভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাবো। তারপর এখানে লাল কালার দেওয়া আছে এসি। তো এসি এখান থেকে 10 থেকে আপনারা এখানে প্রায় 1000 পর্যন্ত আপনারা ভোল্ট আপনারা মাপতে পারবেন। তো তারপর আপনারা কিভাবে, আর এখানে বিশেষ করে যে অ্যারো আছে, তো অ্যারোর মধ্যে কিন্তু লেখা আছে, যেমন আপনারা ভালো করে এদিকে খেয়াল করেন। তো এই মিটারের মধ্যে এখানে ডিসি ভোল্ট লেখা আছে। তো ডিসি ভোল্টের পরে এখানে লেখা আছে 1, তারপর একটি দাগ দেওয়া আছে, এটি 2, ঠিক আছে। তারপর হচ্ছে 3, 4, 5 এরকম এখানে 10 পর্যন্ত দেওয়া আছে।
তো আপনারা যখন এখানে মূলত মাল্টিমিটার এই যে এখানে যে সিলেক্টর আছে, তো এখানে 10 যদি আপনারা রাখেন তাহলে আপনারা 10 ভোল্ট পর্যন্ত এখানে মাপতে পারবেন। এখানে যদি 50 ভোল্টে যদি আপনারা রাখেন তাহলে আপনারা এখানে 50 পর্যন্ত মাপতে পারবেন। এখানে আবার 10-এর পরে আবার এখানে আছে 20 আছে, তারপর 30 আছে, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 50। তো এরকমভাবে আপনারা প্রায় ডিসি ভোল্ট এখানে আপনারা 1000 পর্যন্ত এইভাবে মাপতে পারবেন। তো এখন বিশেষ করে যারা অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আপনারা বিভিন্ন কম্পোনেন্ট আছে, তো প্রথমত যে কাজটি করবেন, তো পার্টস কিভাবে আপনারা টেস্টিং করবেন। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে X10-এর মধ্যে আপনারা এই মিটারটি আপনারা সিলেক্ট করার পর বিভিন্ন কম্পোনেন্ট আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যানালগ মাল্টিমিটার আপনারা বিশেষ করে যে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে বা এলআইডি কম্পোনেন্ট আছে আগেরগুলো, তো এইগুলো আপনারা অতি সহজে ভালোভাবে মাপতে পারবেন। তো আমরা প্রথমত এখানে আমরা নেগেটিভ এবং পজিটিভ ধরার পর আমাদের এখানে শর্ট দেখাচ্ছে 5 পর্যন্ত, উপরে এখানে 5 আছে উপরে। তো এই 5-এ যদি আসে তখন আপনারা বুঝতে পারবেন যে এটি শর্ট। আর আমরা এখানে কিন্তু দুইটা পিন একসাথে করার পরেই এখান পর্যন্ত আসছে। তো আমরা যদি বিভিন্ন ট্রানজিস্টর মাপি তাহলে আপনারা কিভাবে মাপবেন। প্রথমত যে অ্যানালগ যে মিটারটি আছে, তো এই মিটারের যে ব্ল্যাক কালার ওয়্যার আছে, তো ব্ল্যাক কালার ওয়্যারটি আপনারা মাঝখানে রাখবেন। রাখার পর এখানে মাল্টিমিটারে যদি শো করে, তো এখানে যদি 5-এ সরাসরি চলে আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি শর্ট। যেমন আমরা এখানে ধরার পরে 5-এ আসছে, তো তার মানে শর্ট দেখাবে। তারপরে পজিটিভ যদি আপনারা মাঝখানে রেখে যদি দুই পাশে শো করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি নষ্ট। তো এটি একটি ভালো, যার কারণে এটি শর্ট দেখায় নেই। তো যদি বন্ধুরা শর্ট দেখায় তাহলে এখানে শর্ট দেখাইতো। তো এইভাবে আপনারা যত ধরনের মুসফেট আছে, তারপর হচ্ছে বিশেষ করে পাওয়ার সাপ্লাইয়ের যত ধরনের কম্পোনেন্ট আছে এগুলো আপনারা মাপতে পারবেন। যেমন আমাদের এখানে ইনপুটের কয়েকটা ট্রানজিস্টর আছে, তো এটিও আমরা মাপতেছি, তো এটিও শর্ট দেখাচ্ছে না। তো এইভাবে আপনারা মাপতে পারবেন অতি সহজেই। তো তাছাড়া এখানে X100 পর্যন্ত বিশেষ করে যে রেজিস্ট্যান্টগুলো আছে এগুলো আপনারা মাপতে পারবেন। তো রেজিস্ট্যান্টের মধ্যে যদি আপনারা এইভাবে ধরেন তাহলে এখানে ভ্যালু শো করবে, যেমন এটার এখন ভ্যালু শো করছে। তো এইভাবে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তারপরে যে বিষয়টা আছে, তো ক্যাপাসিটার। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনারা ক্যাপাসিটার কীভাবে মাপবেন। তো ক্যাপাসিটার মাপার ক্ষেত্রে অবশ্যই ক্যাপাসিটার প্লাস মাইনাস আছে। তো আপনারা যখন মাইনাসে এবং প্লাসের যখন ওয়্যার আপনারা ধরবেন তখন এটি মূলত এই যে দেখেন আপনারা এরুটি প্রথমত 5-এর মধ্যে আসছিল, তখন এটি এখন আস্তে আস্তে 1-এর দিকে আসছে, মানে নিচের দিকে আসতেছে। তো এরকমভাবে যদি নিচের দিকে যদি ওয়্যারটি আসে তাহলে আপনারা বুঝবেন যে ক্যাপাসিটরটি ভালো। যেমন আপনারা ভালো করে খেয়াল করেন, আমি প্রথমত আবার এটি করার পর এটি কিন্তু প্রথমত কিন্তু ফুল শো করে। যেমন আমি আরেকটি ক্যাপাসিটার আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু শো করছে, তখন এটি আস্তে আস্তে আবার এর নিচের দিকে আসবে। তো নিচের দিকে যদি আসে তাহলে বোঝা যাচ্ছে যে ক্যাপাসিটারটি চার্জ ছিল, আস্তে আস্তে এটি আবার ডিচার্জ হচ্ছে। তো যার কারণে ক্যাপাসিটারটি ভালো আছে। আর যে ক্যাপাসিটার আপনারা এখানে যখন ওয়্যার একসাথে করবেন যদি ডাইরেক্ট শর্ট দেখায়, আর যে এখানে এরো আছে এরো যদি পিছনের দিকে না আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটিতে প্রবলেম আছে। এইভাবে আমাদের এখানে আরও অনেক ধরনের ট্রানজিস্টর আছে, এগুলো আপনারা X10-এ রেখে আপনারা এগুলো মাপতে পারবেন। আবার এখানে ডায়োডও আপনারা মাপতে পারবেন। যেমন আপনারা ডায়োড মোডে রাখার পরে বা এখানে কন্টিনিউটার মোড আছে, তো একসাথে করার পর এই যে এখানে বিপ হচ্ছে। তো বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে একটি ডায়োড আছে, তো যখন ডায়োডের মাইনাসে এবং আমাদের মাল্টিমিটারের মাইনাসে একসাথে হবে তাহলে বিপ করবে, যেমন এখন বিপ করতেছে। আবার আপনারা যখন পুনরায় উল্টিয়ে যখন লাগাবেন
তখনও যদি বিপ করে তাহলে বুঝতে পারবেন যে ওই ডায়োডটি খারাপ আছে। যেমন এই ডায়োডটি ভালো আছে, এটি এখন আর বিপ করে নাই যখন আমরা যখন আমরা লাগাইছি। তো এইভাবে আপনারা প্রত্যেকটা কম্পোনেন্ট আপনারা এই মিটার দিয়ে আপনারা টেস্টিং করতে পারবেন। তো আপনারা বোল্ট কিভাবে মাপবেন তো আমি এটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এসি, আমি আপনাদেরকে এখানে ডিসি বোল্টের মধ্যে বিশেষ করে আমি এখানে 10 ভোল্টে রাখলাম। তো 10 ভোল্টে রাখার পর আমাদের এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে, তো আমরা পজিটিভটা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে আমরা রাখলাম, আর নেগেটিভ আমরা এই নেগেটিভে রাখার পরে আমরা এখন আমাদের যে ল্যাপটপের পাওয়ার সাপ্লাই আমরা অন করলাম। তো অন করার পর আমরা এখন ভোল্টেজ দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমাদের 1 ভোল্টেজ আছে, আর আমাদের এখানেও 1 আছে। তো আপনারা ভালো করে খেয়াল করেন যে ডিসি লেখার পরে আমাদের যে একটি দাগ আছে, তো আমাদের কিন্তু এখানে কিন্তু আছে, তার মানে আমাদের অলরেডি 1 ভোল্ট আছে। তো আমরা এটি বাড়াবো। তো আপনারা ভালো করে খেয়াল করেন। তো বিশেষ করে এখন পাওয়ার সাপ্লাইয়ের ভোল্ট বাড়াবো, তখন আপনারা দেখবেন যে আমাদের যে এরো আছে বা আমাদের যে কাঁটাটি আছে, ওই কাঁটাটি আমাদের চেঞ্জ হবে। তো আমরা এখন 1 থেকে এখন আমরা 2 ভোল্ট করে দিলাম। এই যে বন্ধুরা দেখেন আমাদের 2-র মধ্যে চলে আসছে ভোল্ট। তারপর আমরা এখান থেকে 3 করে দিলাম। তো এখন 3 করে দিব। তো 3 করার পর 4, 5, 6, 7, 8, তো 9, 10। এই যে আমরা যখন এখন 10 করে দিলাম, আমাদের এখন ডিসি ভোল্ট কিন্তু এখানে 10 পর্যন্তই সীমাবদ্ধ। তো 10-এ আছে। আমরা আবার যদি এখানে 50-এ করে দিই তাহলে আমাদের আবার নিচে আবার এখানে লেখা আছে, এই যে 2-র নিচে আবার 10 লেখা আছে। এখানে যদি আমরা 50 করে দিই তখন এখন 10 ভোল্টে আছে। আমরা আবার আরেকটু বাড়িয়ে নিব, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। এই যে আমরা 12 করে দিলাম। তো এইভাবে বন্ধুরা আমরা এখন প্রায় 31 ভোল্ট করে দিলাম। এখন আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের 30-এর পর মানে 31 ভোল্টে কিন্তু সরাসরি শো করছে। তো বিশেষ করে আপনারা এইভাবে আপনারা বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপে যত ধরনের সেকশন আছে, এখানে আপনারা প্রায় 1000 ভোল্টেজ আপনারা ডিসি ভোল্ট আপনারা চেক করতে পারবেন। তো এই মিটারটি আপনারা বিশেষ করে অনেকেই আছেন যে আপনারা ওমসে রেখে আপনারা অনেক সময় ভোল্ট মেপে ফেলেন, যার কারণে এই মিটারগুলোর ভ্যালু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এগুলো আপনারা কখনোই করবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে আবার অনেকেই আছেন আপনারা ডিসি ভোল্টে রেখে অনেক সময় ভুলে আপনারা এসি ভোল্ট মেপে ফেলেন, যার কারণে এই মিটারের ভিতরে বিভিন্ন রেজিস্ট্যান্স বা বিভিন্ন কম্পোনেন্ট পুড়ে গিয়ে এই মিটারটি নষ্ট হয়ে যায়। তো সেজন্য আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা যদি এসি ভোল্ট মাপেন তাহলে এখানে এসি আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন এখানে 250 সিলেক্ট করে নিলে হবে। আমাদের বাংলাদেশের এতটুকুই কারেন্ট সীমাবদ্ধ আছে। তারপর হচ্ছে আপনারা যদি ডিসি ভোল্ট আপনারা মাপেন তাহলে এখানে ডিসি ভোল্ট আপনারা রেঞ্জে রেখে আপনারা মাপবেন। আর আপনারা যদি পার্টস বা কোনো কিছু টেস্টিং করতে চান, এখানে X1 থেকে একবারে বোঝার যে মুড আছে, তো এই ফ্রিকোয়েন্সিগুলো দ্বারা আপনারা এগুলো মাপতে পারবেন এবং টেস্টিং করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি ধরনের কাজ শিখতে চান বা কি ধরনের প্রবলেমে পড়েন। তো আপনাদের সমস্যাগুলোর উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও বানাবো, যাতে আপনারা এইগুলো অতি সহজেই শিখতে পারেন এবং বুঝতে পারেন। তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।